একবার আসো, এসে দেখো, ভগবানকে বিশ্বাস করে দেখো। এই জগতে যাদের বিশ্বাস করবে, ছেলে মেয়ে ভাই বন্ধু, হ্যাঁ, পুত্র পরিজন, এরা সবাই ঠকাবে, কিন্তু একমাত্র গোবিন্দ ঠকাবে না। হ্যাঁ, সবাই ঠকাবে, শুধু একমাত্র আমার প্রাণ গোবিন্দ কোনো সময় ভক্তকে ঠকায় না। আজ তেমনি এক ভক্তের কথা আমরা শ্রবণ করব। পুরীতে, হ্যাঁ, বহু পূর্বে পুরী জগন্নাথ মন্দিরে তো অনেক পান্ডা রয়েছে। তো জগন্নাথ মন্দিরে যে পান্ডা রয়েছে তার ভিতরে এক শ্রেণীর পান্ডারা আছে যারা জগন্নাথকে সবসময় বিভিন্ন গ্রন্থ পাঠ করে শোনায়। হ্যাঁ, তো পুরীতে একজন পান্ডা ছিল, সেই পান্ডার নাম ছিল অর্জুন মিশ্র। হ্যাঁ, এই অর্জুন মিশ্র পুরীর একজন পান্ডা, ইনি গীতা পাঠ করতেন। তো ইনি জগন্নাথকে সবসময় গীতা পাঠ করে শোনাতেন। সে গীতা ছাড়া আর কিচ্ছু বুঝতো না, সদা সর্বদা তার গীতা। তো সে কি করত, প্রতিদিন 18 অধ্যায় গীতা পাঠ করত। 18 অধ্যায় গীতা পাঠ না করে অর্জুন মিশ্র জলপান করত না। এত কঠিন সে ভক্ত, এবং সে গীতার শ্লোক অনর্গল বলতে পারতেন। প্রতিদিন 18 অধ্যায় গীতা পাঠ না করে সে জলপান করতেন না। এমনি ভাবে গীতা পান্ডা অর্জুন মিশ্র জীবন যাপন করতেন। তিনি ছিল খুব দারিদ্র, হ্যাঁ, খুব দারিদ্র ছিলেন। তো ভিক্ষা করে করে জীবন যাপন করতেন, ওই লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন। কিন্তু সে গোবিন্দের এমন ভক্ত, জগন্নাথের, জগন্নাথ ছাড়া কিচ্ছু বুঝতেন না। সব সময় শুধু জয় জগন্নাথ জয় জগন্নাথ, আর ওই গীতা পাঠ করতেন। তো তিনি গীতা পাঠ করতেন দেখে ওই সব লোক তার নাম দিয়ে দিয়েছে গীতা পান্ডা। সবাই তাকে গীতা পান্ডা বলে ডাকতো, যে প্রতিদিন এমন 18 অধ্যায় গীতা পাঠ, 4টি কথা, 18 অধ্যায় গীতা পাঠ না করে জলপান করতো না। তাই পুরীর সবাই ওনাকে গীতা পান্ডা বলে ডাকতো। হ্যাঁ, তো গীতা পান্ডা সবার মুখে মুখে নাম করে দিল, সবাই তাকে চেনে এক নামে গীতা পান্ডা। গীতা পান্ডা বলে সবাই তাকে এক নামে চেনে। তো এই গীতা পান্ডা তিনি প্রতিদিন গীতা পাঠ করে, এবং ওই গীতা পাঠ শেষ হওয়ার পরে, 18 অধ্যায় শেষ হওয়ার পরে, তারপরে ওই পুরীর আশেপাশে গিয়ে ভিক্ষা করে। ভিক্ষা করে যা পায় ও দিয়ে এই গীতা পান্ডা তার জীবন ধারণ করে। এইভাবে সে আনন্দে আছে। তো গীতা পান্ডার বউ সে একটু খিটখিটে, হ্যাঁ, সে সব সময় বলে, তুমি যে এরকম করো, এতে কি জীবন যাপন করা যায়, এতে কি সংসার চালানো যায়? গীতা পান্ডা সব সময় বুঝাতো, আরে যে ভগবানের কথা ভাবে, ভগবান আবার তার কথা ভাবে। হ্যাঁ, সব সময় গীতা পান্ডা তার স্ত্রীকে বলতো, তুমি অত চিন্তা করো না, শুধু ভগবানের কথা ভাবো, দেখবে ভগবান তোমার কথা ভাববে। তো গীতা পান্ডা এমন হলো কি, এবার গীতা পাঠ করতে করতে শুধু সময় খোঁজে। হ্যাঁ, আমরা তো তাড়াতাড়ি কোন সময় শেষ হবে গীতা পাঠ করা, তাড়াতাড়ি কিভাবে উঠবো। আর গীতা পান্ডা কি চায়, যে আরো যদি একটু সময় পাওয়া যেত তাহলে প্রাণ ভরে পাঠ করতে পারতাম, আরো যদি একটু সময় পাওয়া যেত তাহলে প্রাণ ভরে পাঠ করতে পারতাম। এই রকম, হ্যাঁ, এই রথযাত্রার সময়, এই আষাঢ় মাস, হঠাৎ কি হলো, বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি। এত বৃষ্টি, ঘর থেকে বাইরে বের হওয়া যাচ্ছে না। তো তার কাজ হচ্ছে ওই গীতা পাঠ করার পরে যে সময়টা থাকবে ও ভিক্ষা করে সংসার চালায়। তো এত বৃষ্টি, আর ঘর থেকে বেরোতে পারছে না। তো গীতা পান্ডার স্ত্রী, তার মনটা খারাপ। হ্যাঁ, স্বামী ভিক্ষা করতে যেতে পারবে না, এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কি করে ভিক্ষা করতে যাবে, আর ভিক্ষা না করলে খাবে কি? স্ত্রীর মনে এই চিন্তা। কেন জানো, গীতা পান্ডার দুটো সন্তান আছে। গীতা পান্ডার সন্তান আছে, তো সে সন্তানদের তো খাওয়াতে হয়, মায়েদের তো এই চিন্তা। হ্যাঁ, যে কি করে সংসার চলবে, সন্তানদের ভরণ পোষণ, এটা সবসময় মায়েদের, হ্যাঁ, জন্মগত স্বাভাবিক চিন্তা। তো এবারে কি হলো, গীতা পান্ডার স্ত্রী খুব দুশ্চিন্তায়, এত বৃষ্টি, এত ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, কি করে আমার স্বামী ভিক্ষা করতে যাবে। কিন্তু গীতা পান্ডার খুব আনন্দ।
গীতাবানরা বলছে জগন্নাথ আরো বেশি যেন বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় যেন আজকে আর আমার বাইরে যাওয়া না লাগে। একেবারে প্রাণ ভরে তৃপ্তি করে একে গীতা পাঠ করব, সারাদিন গীতা পাঠ করব, হ্যাঁ প্রাণ ভরে গীতা পাঠ করব। ওমা এই গীতা ছাড়া আমাদের আর কোনো গতি আছে? গীতা ছাড়া আর কোনো গতি নাই। আজ আমাদের বড় দুরবস্থা। দুরবস্থা কি জানেন? প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক গ্রাম থেকে প্রতি বছর আমাদের একটা না একটা বোন চলে যাচ্ছে। হ্যাঁ একটা না একটা বোন চলে যাচ্ছে। মা বাবায় থানায় গিয়ে ডায়েরি করে, আমার ঘরের মেয়েটা হাইজ্যাক হয়ে গেছে। হ্যাঁ 3-4 দিন 5-6 দিন যায় না, কয়েক মাস পরে খোঁজ বের হয় যে কোনো হাইজ্যাক হয়নি, ওই পাড়ার কালু লালন ফকিরের সাথে পালিয়ে চলে গেছে। হ্যাঁ ওই কারো একটার সাথে পালিয়ে চলে গেছে। আদৌ কোনো হাইজ্যাক টাইজ্যাক কোনো কিছুই হয়নি। এর মূল কারণ কি জানেন? আমাদের শিক্ষার অভাব। প্রতিদিন আমরা যদি সকালবেলায় সন্তানদেরকে গীতা পাঠ শিখাই, তাহলে এই দুর্গতি আমাদের সন্তানদের কোনোদিনই হবে না, আমাদের ভাই বোনদের এই দুর্গতি হবে না। আজ বড় যখন ছেলে বড় হয়, যখন ছেলে গাঁজা খায়, মদ খায়, বিভিন্ন নেশা করে, তখন বাবা মার দুশ্চিন্তা, ওই ছেলেকে নিয়ে সাধুর কাছে আসে, গোসাই একটু ফু দেন, দেখেন দেখিনি ভালো হয় কিনা। কিন্তু ও গোসাই ফুতে কাজ হবে না। যদি ভালো করতে চাওয়ার ইচ্ছা থাকতো, ওই ছোটবেলায় ছেলের গলায় যদি তুলসীর মালা দিয়ে বান দিতে, হ্যাঁ যে গরু বাঁধা থাকে ওটাই আর ফসল নষ্ট করতে পারে, আর যেটা ছাড়া থাকে ওটাই সব খেয়ে শেষ করে দেয়। বলে ছোটবেলায় যদি ওই তুলসীর মালা পরিয়ে বানটা দিতে, ওটা দৌড়াদৌড়ি করতে পারতো না। ওকে যদি প্রতিদিন গীতা পাঠ করাতে, ও আজ আর ওই নেশার দিকে ছুটতো না। যে মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা গীতা গ্রহণ তো খোঁজে, যে এখন সকাল গীতা পাঠের সময়, সে আর যা করুক কোনো খারাপ কাজ করতে পারে না। তাই আমাদের সকলের উচিত গীতা পাঠ করা, প্রত্যেকে করবেন। হ্যাঁ এটা আমি পাঠে সব সময় বলি, গীতা ছাড়া আমাদের কোনো গতি নাই। হ্যাঁ এই গীতাই পারে আমাদের জ্ঞান প্রদান করতে, শুদ্ধ গতি প্রদান করতে, এছাড়া আর কোনো মুক্তির উপায় নেই। আজ সারা বিশ্বে এই গীতা পাঠ করতে, চিন্তা করেন আফ্রিকার মতো দেশ, আফ্রিকায় হ্যাঁ সেখানে 1.5 কোটি, 1-2 জন নয়, 1.5 কোটি ইসলাম ধর্মের লোক সনাতন ধর্ম গ্রহণ করেছে। এবং সেটা একটি সনাতনী রাষ্ট্র হতে চলেছে। এই গীতা যদি আমরা প্রতিদিন পাঠ না করি, কোনো গতি নাই। প্রতিদিন গীতা বাচ্চাদেরকে, সব বাচ্চাদেরকে গীতা পাঠ করাতে হবে। হ্যাঁ তাহলে যদি আমরা বাঁচি। নকুল বিশ্বাস গান লিখেছেন, হ্যাঁ একদিন আমাদের দেখা যাবে মিরপুর চিড়িয়াখানায়। আমাদের যে অবস্থা, দিন দিন সনাতন ধর্ম থেকে আমরা কমে যাচ্ছি, একদিন এই সনাতনীদের দেখতে হলে আমাদের চিড়িয়াখানায় যেতে হবে, যে এই দেশে সনাতন ধর্ম ছিল। হ্যাঁ কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা, তার ওই গানের ভাষা কোনোদিন যেন সত্যি না হয়। সনাতন আছে আর থাকবে, সে তাকে যেন কেউ মুছতে না পারে। আর যদি এই ধারা ধরে রাখতে চান, তাহলে সবাই প্রত্যহ গীতা পাঠ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ খুঁজতে নেই, সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে গীতাটা খোঁজ করতে হবে। সকালবেলা সবাইকে নিয়ে চা মুড়ি বিস্কিট নিয়ে গুল মিটিং করে বসা নয়, সকালবেলা ঘরের যে কয়জন আছে সবাইকে নিয়ে বসো, গীতা পাঠ করো। যে পড়তে জানে তাকে পড়তে দাও, সবাই মিলে
শ্রবণ করো। বলে আমরা যারা পড়তে পারি না বাবা তারা কি করব? বলে গীতা গ্রন্থটা বুকের মাঝে জড়িয়ে ধরে জয় গীতা বলে ধ্বনি করো, তাহলেও তোমার একটা গতি হবে। তবুও গীতাকে আগলে রাখো। আমাদের এইখানে যারা আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে গীতা আছে। শুধু গীতা থাকলে হবে না, গীতা পড়তে হবে। আমরা তো বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াই, তো গিয়ে দেখি ঠাকুর ঘরে গীতা একখান ঠিকই আছে, লাল শালু কাপড়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। যখন গীতার পৃষ্ঠাগুলা উল্টাই দেখি ছাদপুরা পড়েছে। ছাদপুরা চেনেন? হ্যাঁ, বরিশালের ভাষায় ছাদপুরা, লেখার বোঝা যায় না, ওর উপরে রুনি পড়ে রয়েছে। সেই যে স্বাধীনতা যুদ্ধের বছর, ওটায় লাল শালু কাপড় পেঁচিয়েছে, আর খোলেনি। হ্যাঁ, যদি গীতা পড়তে নাও যারা পারেন, প্রতিদিন ওই গীতার পাতাগুলো উল্টাবেন। ও সব ভগবানের কথা, ওটা উল্টিয়ে উল্টিয়ে দেখবেন। যদি অক্ষর জ্ঞান না থাকে, উল্টিয়ে উল্টিয়ে শুধু ওই অক্ষরগুলো দেখবেন, তাহলেও গোবিন্দ কৃপা আপনার করবে। যারা পড়তে পারছে না, অক্ষর জ্ঞান নাই, পড়াশোনা করেনি, বাবা আমি তো পড়িনি, আমি কি করব? বলে গীতার প্রত্যেকটা পাতা উল্টিয়ে উল্টিয়ে শুধু লেখাগুলা দেখবে। আমার গোবিন্দ যেই দিন ওপারে হিসাব হবে, তখন বলবে, হ্যাঁ, যে আমার এই ভক্ত পড়তে জানে না, কিন্তু প্রতিদিন গীতার পাতা কটা উল্টে উল্টে দেখতো। তাই গীতা ছাড়া আমাদের গতি নাই। আজ বড্ড অবস্থা খারাপ। এই গীতা পাঠ না করতে করতে দেখুন আমাদের বোনেরা বড় হতে পারছে না। হ্যাঁ, যাচ্ছে কোথায়? স্কুলে, ব্যাগ নিয়ে ওই স্কুল থেকেই পগার পান। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা খুব ভয়ঙ্কর দিকে ধাবিত হচ্ছে। এ থেকে বাঁচবার উপায় হচ্ছে নিত্য গীতা পাঠ। হ্যাঁ, ছোটবেলা থেকেই যদি এদের অভ্যাস না করান, আর এদের গড়তে পারবেন না। ওই বড়কালে যতই গোসাইর দ্বারে আনেন ফুটে আর কাজ হবে না। যদি ছোট্টবেলায় ওর গলায় ওই বানটা দেওয়া থাকে, তুলসীর মালার বান, তাহলে ওটা বড় হলে ওই অন্যদিকে ধাবিত হতে পারবে না। তাই মহাজন বলছে, নাই গতি নাই ভাই, নাই গতি নাই, নাই গতি নাই ভাই, নাই গতি নাই, গীতা ছাড়া কলি যুগে আর গতি নাই, আরে নাই গতি নাই ভাই, নাই গতি নাই, প্রতিদিন করো সবাই গীতায় অধ্যয়ন, গীতার মাঝে বিরাজ করেন প্রভু জনার্দন, ওই গীতার মাঝে বিরাজ করে প্রভু জনার্দন, গীতা পড়ো, গীতা পড়ো, গীতা পড়ো ভাই, আরে গীতা ছাড়া আর বাঁচার উপায় নাই, আরে গীতা পড়ো, গীতা পড়ো, গীতা পড়ো ভাইয়া, রোজ সকালে সবাই ঘুম থেকে উঠিয়া, আরে গীতা নিয়ে কোনো ভক্ত যদি কোথাও যায়, প্রাণ গোবিন্দ বলে তার সঙ্গে সঙ্গে ধাই,
এই গীতা হলো ভব পারের একমাত্র সম্বল। তাই গীতার নামটি মনেতে রাখিও কেবল। আরে জয় গীতা বলো গীতার জয়। বিশ্ব জুড়ে দেখো আমার গীতা মায়ের জয়। আহা বিশ্ব জুড়ে দেখো আমার গীতা মায়ের জয়। গীতার ওপর সদাই সবে রাখিও বিশ্বাস। আমার প্রাণ গোবিন্দ অনায়াসে করিবে যে পার। প্রাণ গোবিন্দ আরে ধরে 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 সবাই গীতার চরণ ধর। আরে অনায়াসে প্রাণ গোবিন্দ করে দেবে পার। অনায়াসে বলি অনায়াসে প্রাণ গোবিন্দ করে দেবে পার। আহায় অনায়াসে প্রাণ গোবিন্দ করে দেবে পার। অনায়াসে দেবে পার। গীতার উপরে বিশ্বাস রাখতে হবে। গীতা পান্ডা যে ছিলেন তার গীতার উপরে অগাধ বিশ্বাস, কিন্তু তার স্ত্রী বিশ্বাস করত না। বৃষ্টি হচ্ছে, গীতা পান্ডা বলে এই গীতা পাঠ করলে কি গীতা ভাত দেবে নাকি? আর অন্যদিকে তার স্ত্রী বলছে প্রভু বৃষ্টি যেন আরো বেশি করে হয়, আমি যেন বেশি করে গীতা পাঠ করতে পারি। কেমন ভক্ত দেখো। বৃষ্টি বাড়তে লাগলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে প্রচন্ড বৃষ্টি। 7 দিন ধরে এত বৃষ্টি, গীতা পান্ডা ঘর থেকে বেরোতে পারছে না, বৃষ্টির জ্বালায় বেরোতে পারছে না। আর ঘরের ভিতরে ওই যে গীতা পান্ডার স্ত্রী অল্প কিছু খাবার সামগ্রী জমা করে রেখেছে, ওই ঘরের ভিতরে যা জমা করে রেখেছে ও 7 দিনে সব শেষ হয়ে গেছে। এখন আর ঘরের ভিতরে কোনো খাবারও নেই যে সেইগুলো খাবে। তো গীতা পান্ডার স্ত্রী আজ খুব রাগ হয়ে গেছে, রাগ হয়ে স্বামীর কাছে গিয়েছে, স্বামী এই 7 দিন ধরে তুমি এই বসে বসে গীতা পাঠ করছো, ঘরে কোনো খাবার নেই, কি করে আমি আমার সন্তানদেরকে খাবার দেই, কি করে তাদের মুখে খাবার তুলে দেব? তো 7 দিন ধরে কোনো খাবার নেই, তাও গীতা পান্ডার কোনো চিন্তা নেই, সে অনায়াসে গীতা পাঠ করছে, মন ভরে গীতা পাঠ করছে। গীতা পান্ডা বলে আসো তোমাকে একটা গীতার শ্লোক শোনাই। তো গীতা পান্ডার বউ বলছে আমরা মরছি খিদের জ্বালায়, আর তুমি আমাদের গীতার শ্লোক শোনাবে? গীতা পান্ডা বলছে মাথাটা ঠান্ডা করো বউ, মাথা ঠান্ডা করো, বসো একটু গীতার শ্লোক শোনো। কোন জায়গায়? রাজগুহযোগ 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। গীতা পান্ডা পাঠ করছে, অনন্যাহ চিন্তায়াহ মম যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যা অভিযুক্তানাম যোগক্ষমম বহাম্যহম।
গীতা পান্ডার বউ বলছে তুমি যে এটা পড়লে এর অর্থ কি? গীতা পান্ডা বলছে শোনো তোমাকে বলি, হ্যাঁ, যে ভক্ত অনন্য চিন্তে আমার চিন্তায় মগ্ন হয়, আমার উপাসনা করে, আমি তাদের সমস্ত অভাব পূরণ করে দেই। বলছে কেউ যদি আমার চিন্তায়, হ্যাঁ, অনন্য চিন্তায় সব ধ্যান জ্ঞান আমার দিকেই রাখে, তার যত অভাব আছে আমি সব পূরণ করে দেই। ভগবান বলছে তার আর কোনো চিন্তা নেই, যে আমাকে চিন্তা করে তার তার যা লাগবে আমি দেব। আর যদি ভক্তের কোনো কিছু থাকে, যদি লাগে তো আমি সব পূরণ করি, আর যদি ভক্তের কিছু থাকে তাহলে আমি আবার তা রক্ষা করি। গোবিন্দ বলছে যদি না থাকে তাহলে তাকে দেই, আর যদি ভক্তের কিছু থাকে তাহলে সেগুলো আমি সুন্দর করে রক্ষা করে রাখি। গীতা পান্ডা বলছে শোনো বউ, কোনো চিন্তা নেই, ও গোবিন্দ আছে না, ও গোবিন্দ সব, আমাদের কোনো চিন্তা নেই, ও সব তিনি দিয়ে যাবেন। গীতা পান্ডার বউ রাগ হয়ে গেলেন, কি ভগবান আবার কি দিয়ে যাবেন? এ কি কোনোদিন হয়? তোমার এই গীতার কথা ভুল, ভগবান কোনো সময় দিয়ে যায় নাকি? ও সব ভুল কথা। অমনি রাগ হয়ে গীতা পান্ডার স্ত্রী একটি কলম এনে এই গীতার শ্লোকটার উপরে 3টা দাগ দিয়ে কেটে দিলেন। হ্যাঁ, গীতার শ্লোকটাকে কেটে দিলেন 3টা দাগ দিয়ে। কটা দাগ দিল? 3টা দাগ দিয়ে নিজে জোরে, গায়ে যত শক্তি ছিল তা দিয়ে জোরে জোরে টান দিয়ে গীতার উপরে 3টা দাগ দিয়ে কেটে দিল। কেটে দিয়ে বলছে তোমার এই গীতার শ্লোক মিথ্যা, ভগবান কোনো সময় নিজে এসে ভক্তের, হ্যাঁ, ইচ্ছা পূরণ করে না, ভক্তের অভাব দূর করে না, এগুলো মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। এই বলে গীতার 3টি শ্লোক, গীতার শ্লোকটিকে 3টি দাগ দিয়ে কেটে গীতা পান্ডার বউ চলে গেলেন। আর গীতা পান্ডা অর্জুন মিশ্র মনের দুঃখে, হ্যাঁ, তিনি গিয়ে ঘুমিয়ে রইলেন। এইদিকে যখন গীতা পান্ডা ঘুমিয়ে রয়েছে, তার কিছুটা সময় পর তাদের দরজা, ভাঙা ঘর, সেই দরজায় কারা যেন করাঘাত করছে, ডাকছে, কেউ কি ঘরে আছেন? গীতা পান্ডার বউ বলছে এই বৃষ্টি বাদলের ভিতরে কে আসলো? গীতা পান্ডার বউ ঘরের দরজা খুলেছে। যেই ঘরের দরজা খুলেছে, দরজাটা খুলে দেখছে 2টো ছেলে এসেছে। একটা ছেলের গায়ের রং কালো কুচকুচে, আরেকটা ছেলের গায়ের রং একেবারে দুধের মতো সাদা। 2টো ছেলের মাথায় বড় বড় সাজি, সাজিতে করে শাক সবজি ডাল তরি তরকারি নিয়ে এসেছে। নিয়ে এসে 2টি ছেলে দাঁড়িয়েছে। গীতা পান্ডার বউ বলছে বাবা তোমরা বোধহয় ভুল বাড়িতে এসেছো। হ্যাঁ, কারণ গীতা পান্ডার বউ জানে যে আমাদের মত কাঙালের ঘরে এত শাক সবজি চাল ডাল নিয়ে কেন আসবে। গীতা পান্ডার বউ বলছে ও বাবা তোমরা বোধহয় ভুল বাড়িতে এসেছো। ছোট্ট বালক 2টি বলছে না মা, আমরা ভুল বাড়িতে এসেনি, আমরা ঠিক বাড়িতেই এসেছি। ছোট্ট বালক 2টি জিজ্ঞেস করছে ও মা এইটা গীতা পান্ডার বাড়ি না? অর্জুন মিশ্র গীতা পান্ডার বাড়ি না? গীতা পান্ডার স্ত্রী বলছে হ্যাঁ এটা গীতা পান্ডারই বাড়ি। ও এই যে আমাদের মাথায় দেখতে পাচ্ছ চাল ডাল তরি তরকারি, এইগুলো সব গীতা পান্ডার এক বন্ধু পাঠিয়েছে, গীতা পান্ডার এক মিত্র এইগুলো সব পাঠিয়েছে। ওমা তুমি একটা কাজ করো, এই আমাদের মাথার সাজিগুলো নামাও। গীতা পান্ডার স্ত্রী অবাক হয়ে গেলেন, জীবনে এত এত চাল ডাল তরি তরকারি কোনোদিন দেখেনি। ছোট্ট ছোট্ট বালক 2টির মাথায় বড় বড় 2টি সাজি। গীতা পান্ডার স্ত্রী ওই সাজি 2টো নামালো। ছোট্ট বালক 2টি বলছে মাগো ও সাজি 2টো খালি করে আমাদের সাজি আবার আমাদের দিয়ে দাও, আমাদের অনেক কাজ, কত জনে ডাকে যেতে হয়, দূরে দূরে যাওয়া লাগে, দাও সাজি ফেরত দাও। হ্যাঁ, বুঝতে পারছেন কারা এসেছে? হ্যাঁ, আজ জগন্নাথ আর বলরাম 2 ভাই এসেছে ভক্তের ইচ্ছা পূর্ণ করতে। গীতা পান্ডার স্ত্রী শ্লোকটি কেটে দিয়েছে। হ্যাঁ,
অনন্যা চিন্তায়হম মাম যে জন পর্যুপশ্চাতে তেষাম নিত্যমভিযুক্তমনম যোগক্ষমাম বহাম্যহম। এই শ্লোকটি কেটে দিয়েছে ভগবান, তাই প্রমাণ দিতে আসলেন না। ভক্ত যদি ডাকে আমি তার অভাব দূর করি, যদি তার কিছু না থাকে আমি তার দেই, আর তার যদি কিছু থাকে তাহলে সেটা আমি রক্ষা করি। যদি কেউ নিয়মিত আমার স্মরণ নেয়, নিয়মিত কেউ যদি গীতায় অধ্যয়ন করে, গীতা পাঠ করে, তার ভয় নাই, আমি তাকে রক্ষা করি। দুটি বালক বড় বড় সাজি ভরে সবজি নিয়ে এসেছে, বলে মা আমাদের সাজি দুটো দিয়ে দাও। আমাদের কতজনে ডাকছে, আবার কোন বাড়ি যাওয়া লাগবে, সাজি দুটো দাও। বলে সাজি দুটো চাইলো কেন? ওই দুটো সাজিতে করে গোবিন্দ আমাদের জন্য নিয়ে আসে, দিয়ে যায়, আবার ওই সাজিতে করে আমাদের জমানো পাপ গোবিন্দ নিয়ে যায়। তার এত করুণা, আমাদের পাপ তাপ সাথ নিয়ে যায়। গীতা পান্ডার স্ত্রী সাজি থেকে চাল ডাল সবজি নামাচ্ছে, ছোট্ট ঘরটা নামাচ্ছে, নামিয়ে নামিয়ে রাখছে, কিন্তু রাখতে রাখতে সব জায়গা ভরে গেছে, কিন্তু সাজির এক কোনাও খালি করতে পারেনি। গীতা পান্ডার স্ত্রী অবাক হয়ে গেল, এত সবজি নামালাম তাও তো সাজি খালি হচ্ছে না। গীতা পান্ডার স্ত্রী বলছে, ও বাবা তোমরা এত চাল ডাল এনেছো, এ তো সাজি খালি করতে পারিনি, এখন তো আর রাখার জায়গা নাই। ছোট্ট বালক দুটি বলছে, ও মা তাহলে সাজি দুটো থাকুক, পরে এসে নেব। এখানে দুটো থাকুক, তোমার চিন্তা নেই, পরে এসে নেব। গীতা পান্ডার স্ত্রীর মনে দয়া হলো, এত ছোট্ট বাচ্চা দুটি এত শাক সবজি চাল ডাল মাথায় করে কষ্ট করে নিয়ে আসলো, কিনা কষ্ট হয়েছে। গীতা পান্ডার স্ত্রী বলছে, বাবা তোরা বস, আমি দুটো রান্না করি, খেয়ে যাবি। কালো যে বালকটা, কালো বালক বলে, মা খেতে পারবো না। গীতা পান্ডার স্ত্রী বলছে, কেন খেতে পারবি না কেন বাবা? বলে, জানো মা, একজন না আমার জিহ্বাটা কেটে দিয়েছে, একজন না আমার জিহ্বাটা কেটে দিয়েছে। কালো বালকটা জিহ্বাটা বের করে দেখাচ্ছে, দেখো মা, এই যে দেখো আমার জিহ্বাটা কেমন কেটে দিয়েছে। গীতা পান্ডার স্ত্রী দেখছে কালো বালকটার ঠোঁটের উপরে 3টা দাগ কাটা, 3টা দাগ। গীতা পান্ডার স্ত্রী বলে, আহারে কোন নিষ্ঠুর লোক, তোমার মতো এত কোমল মিষ্টি বাচ্চার এমন করে ঠোঁট কেটে দিয়েছে, কে সে? কালো বালকটি বলে, আছে গো মা, পরে এক সময় না হয় বলবো, এবার আমি যাই। ঠোঁট কেটে গেছে তাই খেতে পারছে না। যদি কিছু ঠোঁট কেটে যায় খাওয়া যায়? ঝাল লাগে, খেতে পারে না। বলে, আমার ঠোঁট কেটে দিয়েছে তো তাই খেতে পারবো না, কষ্ট হবে। এই বলে বালক দুটি চলে গেল। গীতা পান্ডার স্ত্রী দৌড়ে গিয়েছে, গিয়ে গীতা পান্ডাকে ডাকছে, স্বামী স্বামী তাড়াতাড়ি ওঠো। গীতা পান্ডা বলছে, কি হয়েছে? আরে তোমার এক বন্ধু দেখো তোমার জন্য কত বাজার করে পাঠিয়েছে। গীতা পান্ডা বলে, আমার বন্ধু? আমার বন্ধু তো শুধু একজনই, হে কৃষ্ণ করুণা সিন্ধা দীনবন্ধ। আমার বন্ধু তো শুধুমাত্র জগন্নাথ, এছাড়া তো আর আমার কোনো বন্ধু নাই। গীতা পান্ডার স্ত্রী বলছে, থামো তো, সারাদিন শুধু জগন্নাথ জগন্নাথ, গীতা গীতা, এই নিয়েই ওনার থাকা। তোমার বন্ধু পাঠিয়েছে, বন্ধু দেখবে, এসো এসো। গীতা পান্ডা গিয়েছে, গিয়ে দেখে ঘরে কোনো জায়গা নেই, চাল ডাল তরি তরকারি সবজিতে সমস্ত ঘর ভরা। আরো সাজি দুটো এখনো খালি হয়নি, সাজির ভিতরে এখনো ভরা, যতই উঠায় ততই বাড়ে, সাজি থেকে আর কমছে না। গীতা পান্ডার 2 নয়নে জল ঝরছে।
আমার তো তিন কুলে গোবিন্দ বিনায় আর কোনো বন্ধু নাই। কে পাঠালো? গীতা পান্ডা স্ত্রীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, কে নিয়ে আসলো এই খাবার? গীতা পান্ডার স্ত্রী বলছে, দুটো ছেলে এসেছিল, একটা কালো রঙের আর একটা সুন্দর সাদা রসগোল্লার মতো চেহারা। আহা, দুজনকে দেখে যেন মনে হয় কৃষ্ণ আর বলরাম এসেছে। কি সুন্দর দেখতে গো, কি বলবো, কি অপূর্ব রূপ। গীতা পান্ডা বুঝতে পেরে গেছে, এতক্ষণে বুঝতে পেরে গেছে কে এসেছে। দুই নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। হ্যাঁ গো সহধর্মিনী, তুমি কি দেখেছো? হ্যাঁ, আমি প্রাণ ভরে ছেলে দুটোকে দেখেছি, অমন সুন্দর ছেলে আর দেখিনি গো। যখন তারা দুজন আসলো, মনে হয় পৃথিবীর সমস্ত ফুলের ঘেরান নিয়ে এসেছে। যখন ছেলে দুটি দরজায় দাঁড়ালো, মনে হয় পৃথিবীর সব সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। গীতা পান্ডা জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি ছেলে দুটোকে কিছু খেতে বলনি? গীতা পান্ডার স্ত্রী বলল, কি, আমি তো খেতে বলেছি, কিন্তু ছেলেগুলো কি করে খাবে জানো? ওরা দুই ভাই। হ্যাঁ, ওই যে কালো ছেলেটা, ওকে যেন কে মেরেছে, ওর ঠোঁটটা কে যেন কেটে দিয়েছে, ওর ঠোঁটটা তিন টুকরো হয়ে গেছে, কেটে গেছে। আর সেই দেখে ওর বড় ভাই কাঁদছে। আমি বললাম তোমরা খেয়ে যাও, কালো ছেলেটা বলে, না মা, খেতে পারবো না, আমার ঠোঁট কেটে গেছে, আমার ঠোঁট কেটে দিয়েছে। আর সাদাটাই বলছে, আমার ভাই যদি না খায় তাহলে আমি খাই না। এই কথা যখন বলেছে, গীতা পান্ডার স্ত্রী ঠোঁট কেটে গেছে। এক জায়গায় নয় গো, তিন জায়গায়, লম্বা ভাবে তিন জায়গায় ঠোঁটটা কেটে গেছে। গীতা পান্ডার আর বুঝতে বাকি রইল না। স্ত্রীকে বলছে, তুমি কি এখনো বুঝতে পারোনি ওই বালক দুটি কে? এখনো কি বুঝতে পারোনি? আরে গীতায় আর গোবিন্দ কোনোদিন আলাদা নয়। তুমি গীতার শ্লোকের উপরে কলম দিয়ে সজোরে তিনটি আঘাত করেছো, আর গীতার গায়ে আঘাত করেছো। গীতা আমার গোবিন্দের মুখ নিঃসৃত বাণী, ওই গীতার গায়ে কলম দিয়ে সজোরে আঘাত করেছো। সেই আঘাতের ফলে আমার জগন্নাথের ঠোঁট কেটে গেছে। জগন্নাথের ঠোঁট কেটে গেছে, তুমি এখনো বুঝতে পারোনি? ওই ছেলে দুটি অন্য কেউ নয়, বুঝে সাক্ষাৎ জগন্নাথ আর বলরাম। গীতা পান্ডা বলছে, হ্যাঁ গো সুশীলা, ওই ছেলে দুটি এসে কোথায় দাঁড়িয়েছিল? সুশীলা দেখিয়ে দিচ্ছে, এই যে দরজার সামনে দাঁড়িয়েছিল। গীতা পান্ডা গিয়ে সেই দরজার সামনে, যেইখানে জগন্নাথ আর বলরাম দাঁড়িয়েছিল, ওই ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। এইখানে এই বাচ্চা দুটো দাঁড়িয়েছিল, এইখানে তাহলে আমার গোবিন্দের চরণের ধুলায় আছে। আজি নয়নে জলে ভেসে ভেসে বসে ভক্তের ধুলা অঙ্গে মাতে, নয়ন জলে ভেসে ভেসে ভক্তের ধুলা অঙ্গে মাতে, নয়ন জলে ভেসে ভেসে। বলে আমার কৃপা হলো না গো,
ওই না তোমার শির দর্শন করে বা আমার কৃপা হলো না গো তোমার শির দর্শন করবা আমার জনম দেখো বিফল গেল আমার কৃপা হলো না গো আমার জনম দেখো বিফল গেল আমার কৃপা আজ যেই গীতা পান্ডা প্রতিদিন 18 অধ্যায় গীতা পাঠ করে একটা প্রশ্ন আসে না, জগন্নাথ বলরাম তাকে দর্শন দিল না, কিন্তু যে গীতার কথা সহ্য করতে পারে না জগন্নাথ সেই তার স্ত্রীকে দর্শন দিল। বলতে পারেন কেন? যে 18 অধ্যায় গীতা পাঠ করে সে পেল না, আর যে ওর বিরোধিতা করে সেই বউ দর্শন পেয়েছে। কেন জানে? কারণ গীতা পান্ডা কোনোদিনই বৈষ্ণব সেবা দেয় নাই। গীতা পান্ডা পরম বৈষ্ণব, কিন্তু সে কোনোদিন বৈষ্ণব সেবা দেয়নি। কিন্তু গীতা পান্ডার স্ত্রী সে বৈষ্ণব না, কিন্তু প্রতিদিন গীতা পান্ডার মতো পরম বৈষ্ণবকে সে নিজের হাতে রান্না করে সেবা করাতো। তাই ভক্ত সেবা না করালে কোনদিনই গোবিন্দ মেলে না। আজ গীতা পান্ডা কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ গো, আমি বুঝতে পেরেছি কেন আমি তোমার দর্শন পেলাম না। কারণ আমি তো ভক্ত সেবা করি নাই গো, ভক্ত সেবা করি না। আমি ভক্তের সেবা করি নাই গো, আমি কেমনে তোমার দর্শন পাবো? আমি ভক্তের সেবা করি নাই গো। আমি ভক্তের ধুলা মাখি নাই গো, আমি কেমনে তোমার দর্শন পাবো? ভক্তের ধুলা মাখি নাই গো, ভক্তের ধুলা
আমি কেমনে তোমার দর্শন পাবো, ওই ভক্তের অঙ্গ পরশ করিলা তোমার দর্শনে পাবো, ভক্তের হরিবাল হরিবাল। আমি ভক্তের অঙ্গ পরশ করিলাম, আমি ভক্তের অঙ্গ পরশ করিলাম। বলো কেমনে এই পোড়া চোখে ও প্রভু তোমার দর্শন পাই, আমি ভক্তের অঙ্গ পরশ করিলাম। আমার মানব জীবন বিফল গেল, মানব আমার সাধু সঙ্গ হলো লাখো, আমার মানব জীবন বিফল গেল। হরিবাল হরিবাল। আহা, গীতা পান্ডা আজ গোবিন্দ যেখানে দাঁড়িয়েছেন সেই ধুলায় অঙ্গে মাখছি আর কাঁদছি। প্রভু, আমি বুঝতে পেরেছি আমার জীবনে তো সাধু সঙ্গ ভক্তের সেবা হরিনি, তাই তুমি এসেও আমার পোড়া চোখে আমি দর্শন পাইনি। তোমায় প্রতিক্ষণে ডাকি, তুমি যখন আমার দরজায় আসলে আরে তখন আমি কাল নিদ্রায় ঘুমিয়েছি। গীতা পান্ডার স্ত্রী বলে আমি বিশ্বাস করি না, ভগবান যে এসেছিল আমি বিশ্বাস করি না। গীতা পান্ডা বলে তবে আমার সাথে মন্দিরে চলো। গীতা পান্ডা তার স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলো, আর যেই জগন্নাথের দিকে তাকালো দেখে আমার প্রভু বদন থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমার প্রভুর চোখে জলের ধারা, আমার প্রভুর চোখে জলের ধারা, করে এমন আরে কৃষ্ণা তোরা
আমার প্রভুর চোখে জলের ধারা, ওরে এমন আমার জগন্নাথ কাঁদছে, তার নয়ন থেকে জলের ধারা। জগন্নাথ বলছে, ওরে ভক্ত, তোরা এমন করিস না, আমার গীতা আর আমি আলাদা নই। ওই গীতায় আঘাত করলে সেই আঘাত আমার গায়ে লাগে, গীতাকে ভালোবাসলে সেই ভালোবাসায় আমি পাই। তোরা গীতাকে কোনো সময় আর এমন করিস না। ওমা, আজ জগন্নাথ বিগ্রহের দিকে তাকালে দেখবেন ওই প্রভুর ঠোঁটের কাছে এখনো সেই 3টি দাগ রয়েছে। ওই রেখা 3টি ভগবান রেখে দিয়েছেন ভক্তকে দেখাবার জন্য। হে ভক্ত, আমি আর আমার গীতা কোনো সময় আলাদা নয়। যেই গীতা সেই গোবিন্দ। সবাই বলো জয় জয় নিতাই গৌর প্রেমা।